আল্লাহ বলছে, বান্দা শুনো, এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আসে। পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে না সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্রজীবন, একবার। ছাত্রজীবন বলতে ছাত্রজীবন না, কর্মজীবনের একেবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-05 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠে ওই মাথার গেছি, মানে ওই যেখান থেকে পানিটা পড়ে আর কি উপরে গেছে। তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, পাথর বড় বড় পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নামে। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে নেমে। লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে, গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, তার ভয়ে। এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছে। তাহলে এক পাথর যদি ফাইটা যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান, কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে,
অতএব তার উদাহরণ কামাসালিল কাল, অর্থ কি? কুকুরের মতো, কুত্তার জিন্দগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস, কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি, এই জন্য সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দিগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা, তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে দিয়েছে। এই যে গত 2-3 দিন, হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। তা আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে, সারা বছরে, 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খুদার কসম আমি মনে রাখো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খুদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররা যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের,
আমাদের একজন হিন্দু সারা ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি, গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য নেই, আপন মা তারে 2 পয়সার কোনো দাম নেই। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাবো, বাহ, পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, মানুষের কাজ হইতে পারে না। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক, তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথরতা এত পাষাণ না। হাসরের দিন কিয়ামতের মাঠের ইসরাফিল ফু দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুরুতে উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলছেন যে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি, 9 মাস 10 মাস, এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে। আর প্রত্যেকেই এই কথা বুঝে ফেলবে যে আল্লাহর আযাব এসে গেল,
আখেরাতের সময় হয়েই গেল, তখন সব মানুষ অস্থির হয়ে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার সরাসরি অনুমতি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই সূরার আয়াত নাজিল করে অনুমতি দিয়েছে। প্রথম আয়াত জিহাদের আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এখানে আছে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের, যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে। 13 বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে। এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য ইউকাতালুনা, যুদ্ধের অনুমতি দিলাম। আর আল্লাহ তাআলা এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, সেদিনই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান, পূর্ণ শক্তি রাখে। এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে, দুশমনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে, আল্লাহ তাআলা নিশ্চিত বিজয় দান করবে। এখন সেই বিজয় কত ঘন্টা পরে, কত দিন পরে, কত মাস পরে আসবে, সেটা আল্লাহ তাআলার ফয়সালা। বাকি এই কথা নিশ্চিত বিজয় মুমিনের হবে, বিজয় ঈমানদারের হবে। এই কথা এই সূরার মধ্যে উল্লেখ আছে। এই সূরার মধ্যে একটা আশ্চর্য উদাহরণ আছে। যারা মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, মূর্তির, পাথরের, দেবতার, তো আল্লাহ তাআলা তাদেরকে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিছে এই সূরাতে, যে তোমরা যারা মূর্তি পূজা করো, পাথরের পূজা করো, ওই ভাই কথা বলো না, কথা বল, সাবধান, একদম কথা বলবা না, মোবাইল নিয়ে খসর মসর করবা না। যাদের হাতে মোবাইল ধরা, হাতে মোবাইল ধরে রেকর্ড করা নিষেধ আমার পক্ষ থেকে, একদম স্পষ্ট নিষেধ। ভালো না লাগলে চলে গেলে ভালো, দয়া করে, নয়তো আমি উঠাই দেব। আমি এটা পছন্দ করি না, সদবদর মানুষ আমার পছন্দ না। আমি কোনো এনে ভোটে দাঁড়াইছি না যে আপনার কাছে ইলেকশনের জন্য আসছি, আমি জনপ্রিয়তা দিয়ে বা করব, আমি ধর ইলেকশনে দাঁড়াইতাম না, কোনো ইচ্ছাই নাই। আমি জোর করে কইলেও না। আপনি বলবেন আপনাদের দেয় কেউ না, দরকার নেই, দেওয়ানোরও দরকার, দেওয়ানোরও দরকার না, আমিও নিতাম না, কেউ আমার না। তো এই জন্য বললাম আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলার জন্য আসছে। এই জন্য ভাইয়া খামখেয়ালি করা ঠিক না। আল্লাহর ঘর মসজিদ সর্বোচ্চ আদবের জায়গা, সর্বোচ্চ শ্রদ্ধা, ভক্তি, সম্মান, মহব্বতের জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের প্রতি যার প্রচণ্ড ভালোবাসা, হাসরের দিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা হাদিস। যেই 7 ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া দেওয়া হবে, তন্মধ্যে একটা হলো ওই ব্যক্তি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে, মানে যার দিল পড়ে আছে মসজিদ, যার মন পড়ে থাকে মসজিদ। মানুষ বলে, মা ছিলাম যদিও বিদেশে, কিন্তু মন পড়েছিল তোমার কাছে। মানুষ বিবিকে বলে, ছিলাম যদিও বাহিরে, কিন্তু মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে। তো এক মুমিনও যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায়, কিন্তু সত্যিকার মুমিনের দিল অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মতো। আবার আসবো কখন, আবার আমার মালিককে সেজদা দেব কখন, আবার আজান হবে কখন, আবার নামাজের ওয়াক্ত হবে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণাৎ হযরত বেলালকে বলতেন, বেলাল কুম, আরে দাঁড়াও না, আজান দাও, জলদি আজান। আরিহনা বিসসালাহ, আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত করি, অর্থাৎ জলদি জলদি আজান দাও। নামাজ শুরু করতাম, আল্লাহকে সেজদা দেওয়া শুরু করব, দিল শান্ত হবে। রাহাত, আরিহনা, আরাম লাভ করব, প্রশান্তি লাভ করব বিসসালাত, নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে থাকতেন, আবার কখন আজান হবে, আবার কখন সেজদা দেব, আবার কখন নামাজ পড়ব। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনের দিল মসজিদে পড়ে থাকে। এই জন্য মসজিদের প্রতি হৃদয়ের টান, অন্তরের ভালোবাসা বহুত জরুরি, বহুত জরুরি, অনেক বড় গুরুত্বপূর্ণ। এই জন্য ভাইয়া মসজিদে কোনো খামখেয়ালি না কর। যার কষ্ট হয় গরমে, বিরক্তিতে, যে কোনো রকমের, সে চলে গেলে ভালো। আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই, যে লোক কম না বেশ, আমি এগুলা নিয়ে এতটা ভাবি, এত সময়ও নাই আমার, এত কিছু ভাববার টাইম নেই। আল্লাহর জন্য বলতে থাকা, আমি বুঝি। আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র 30 থেকে 40 জন হাজি সাহেবের জন্য প্রায় 2 ঘন্টা বয়ান করছি। গুনা হাজি, কারণ এটা ট্রেনিংয়ে আসছে। হাজি এর বাড়িব করতে নির্ধারণ করে, তাইলে আল্লাহর জন্য বলতে থাক। এর সংখ্যা দিয়ে আমি করব কি, বেশি না কম এটা কোনো বিষয় না। আচ্ছা চলেন, তো বলতেছিলাম সূরা হজ্জের কথা, মনে আসেনি? কোন সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা একটা চমৎকার উদাহরণ দিয়েছে। আল্লাহ বলছে, আচ্ছা হে মানুষ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো, আমি তোমাদের কাছে জানতে চাই, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথে হয়ে একটা মাছি বানায় দিতে। একটা কি বানায় দিতে? আর বড় আতি দরকার না, আতি লাগতো না, একটা কি বানাই দো, মাছি বানায়। আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবান, তারা তো একটা মাছিও বানাইতে পারবে। ওয়ালা ইজতামাউ লাহু, এটা বানাইবার জন্য তারা যদি সবাই একসাথে হয়, সারা পৃথিবীর সব দেবতা সব মূর্তি একসাথে হলেও তো একটা মাছিও কি করতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যাও, মাছি বানাইতে পারবে না, তো আমি আল্লাহ তাআলা আরেকটু নামাইয়া দিই, সহজ করে দিই। সেটা কি? ওয়া ইন্নাস লুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিজুহু মিনহু। এবার আল্লাহ বলেন, তাহলে বলো যে যদি এই দেবতা মূর্তির গায়ে একটা মাছি পড়ে, তো তারে কও এই মাছিটা তারায় দিতে, সরাই।
বানানোর দরকার নেই। হের গায়ে যে মশা বই মাছি বসে, তা এই মাছিটা একটু সরাই দিতে কর, তাড়াই দিতে। তো আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তানকিজুহু মিনহু, সে তো তার শরীর থেকে এই মাছিটাও সরাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুবু, অতএব তোমরা যারা চাচ্ছ দেবতার কাছে, তোমরাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও কি দুটোটাই বেওকুফ। বুঝেন না? যার কাছে চাচ্ছ সেও দুর্বল, তুমি তো নিজেই দুর্বলই, যেহেতু তুমি দুর্বল দেখেই তো চাইতেছ। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, তালেব এবং মাতলুব। তালেব মানে প্রার্থী, যে চায়, মাতলুব মানে যার কাছে চায়, উভয়ই দুর্বল। তাহলে এই চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলছে, তোমাদের ওই মিথ্যা দেবতা, তোমাদের ওই মিথ্যা মূর্তি, তোমাদের ওই মিথ্যা পাথর, সে না কোনো মাছিও বানাইতে পারে, না নিজের গায়ে পড়া মাছি তারাইতেও পারে। তাহলে এতটা দুর্বল, তাকে কেমনে তোমরা খোদা মনে করো? তাকে কিভাবে পূজা করো? তার কাছে কিভাবে প্রার্থনা করো? নাউযুবিল্লাহ। এইভাবে এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে এই কথাটা আমরা এমনি অনেকেই জানি। আল্লাহ তাআলা বলছে তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের মুসলিম জাতি সত্তার পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। তো এই কথাইটা এই সূরার মধ্যে আছে, সূরায়ে হজ, এই সূরার মধ্যে। এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সূরার মধ্যে আছে। আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয় যেটা এই সূরার আলোচ্য, এই সূরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে, সেটা হলো হজ এবং কুরবানি সম্পর্কে। হজ এবং কুরবানি সম্পর্কে যে কয়েকটা সূরার মধ্যে বেশি আলোচনা, তার মধ্যে উল্লেখযোগ্য এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হজ এবং কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা হজ সম্পর্কিত আলোচনা করেছেন। ওইখানেও লম্বা আলোচনা আছে, আর এখানেও লম্বা আলোচনা আছে। তো আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মধ্যে হজ সম্পর্কিত কথাও আছে, কোরবানি সম্পর্কিত কথাও আছে, আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এই কথাও আছে। তো এবার চলেন এই দুই আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন 34 নম্বর আয়াতে সূরা হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই নির্ধারণ করেছেন মানসাক। মানসাক অর্থটা কি আমি বলতেছি একটু পরে, আগে এই শব্দটাই যেমনি আছে এমনি বলে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। কি নির্ধারণ করেছেন? কে নির্ধারণ করেছেন? আল্লাহ। প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? তো কোরআনে আর শব্দ, এই শব্দটার দুইটা শব্দ, একটা হলো মানসাক আর একটা হলো নুসুক।
আর এই মানসাক শব্দের বহুবচন হলো মানাসিক। এই তিনটাই কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার আছে। যেমন এখানে এখন শুনলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, মানাসিক বহুবচন। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কাছাকাছি শব্দ, নুসুক, মানসাক, মানাসিক, এই তিন শব্দেরই একই অর্থ, তিন শব্দেরই একই অর্থ। অর্থটা কি? অর্থ তিনটা। এই শব্দটির তিনটা অর্থ। এক নাম্বার হলো কোরবানি, দুই নাম্বার হলো হজ, তিন নাম্বার হলো সমস্ত ইবাদত। তাহলে মানসাক শব্দের প্রথম অর্থ কি? কোরবানি। দ্বিতীয় অর্থ কি? হজ। তৃতীয় অর্থ কি? সমস্ত ইবাদত। ইবাদত আর কি, আল্লাহর ইবাদত। এই তিনটাই এই শব্দের অর্থ। এখন কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও এই শব্দটি আছে। নবীজি বলছে খুযু আন্নী মানাসিকাকুম। কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা বানাইয়া দোয়া করছে, দোয়ার মধ্যে এটা বলছে ওয়া আরিনা মানাসিকানা, এরকম শব্দ আছে। তাইলে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম হাদিস এবং কোরআনে পূর্বাপর কথার, কোরআনের এই কথাগুলোর আগ পিস মানে সামনের বক্তব্য এবং পিছনের বক্তব্য, এগুলো বিশ্লেষণ করে দেখে, পূর্বাপর দেখে কোথাও বলছেন কোরবানি এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও হজ এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও ইবাদত এই অর্থ প্রাধান্য পাবে, এই অর্থ প্রাধান্য। যেমন এইখানে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি মানসাক। তো তিনটাই অর্থ, কথা বলেন, তিনটাই অর্থ কি না? অর্থ কি? আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য হজ নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য আমার ইবাদত নির্ধারণ করেছি। কিন্তু প্রাধান্য কোনটা? তো উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে সামনে পিছনে দেখে সেটা নির্ধারণ করে দিয়েছেন। এখানে কোরবানি এই অর্থটা অগ্রগণ্য, প্রাধান্য। আবার ওই যে ওইখানে বললাম আল্লাহ বলছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের মানাসিক শেষ হয় তখন তোমরা পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। তো ওইখানে পূর্বাপর কথার দ্বারা উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে ওইখানে অর্থ হবে হজ। হজ অর্থ হলো আল্লাহ তাআলা বলেন তোমাদের হজ্জের আমল যখন শেষ হয়, শেষ দিনের পাথর মারা শেষ, এইবার তোমাদের করণীয় কি? তোমরা পুনরায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দিগিতেই লেগে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ওয়া আরিনা মানাসিকানা, ওইখানে অর্থ হবে মানাসিক, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। ওইখানে অর্থ হলো আপনার ইবাদত, আল্লাহ আপনার কি কি ইবাদত আমি করতে হবে, আমরা করতে হবে, এর সবটা আপনি আমাদেরকে বলে দেন, শিখিয়ে দেন, আপনি আমাদেরকে উল্লেখ করে দেন। আচ্ছা, এখন আমার একটা কথা শোনেন, আপনার কাছে এই এমনের এতক্ষণের কথাটা একটু কঠিন মনে হয়েছে, আমি বুঝছি যে আমি বলতেছি একটা কারণ আছে যে কি লেগে কঠিন করলাম।
অর্থাৎ যে হুজুর এইভাবে যেইভাবে শুরু করছে, এইভাবে দেখে ক্লাসের মতো ছাত্রদের মতো, যে এইটার দ্বারা তো আমরা এত কঠিনভাবে বললে তো বুঝবো না, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, এটা বলা। এই এখন বলতেছি উদ্দেশ্য। আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। আর দ্বিতীয় কথা কি বলছি, যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক, যেভাবে যেখানে ব্যবহার হয়েছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না, বরং আয়াতের পূর্বাপর দেখে, কথা বক্তব্যের আকপিস দেখে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পাবে। এটা আমি 3টা উদাহরণ দিলাম, যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলোও বোঝানো যাবে। ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলোও বোঝানো যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে, অন্যগুলোও কি করা যাবে? বোঝানো যাবে। তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য হলো এই কথাটা বোঝা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, বাংলা রিডিং, বাংলা বই, নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকী বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হোঁচট খাবেন, বাধাগ্রস্ত হবেন, আপনি সঠিক গন্তব্যে একাকী পৌঁছতে পারবেন না। এই কথাই হলো মূল উদ্দেশ্য। এটা বলার জন্য এত কথা কইছি, বুঝেন না কথা? এই কথাটা বোঝানোর জন্য। একাকী আপনি পারতেন না, বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মুত্তাকি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ, ওনাদের মতামত এখানে কি, এটা আপনাকে শুনতে হবে। এটা আপনাকে কি করতে হবে? নাই তো আপনি বুঝতেন না। আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন না, আপনি সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না। এইটাই আমরা বর্তমান প্রজন্মের, বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে, তার বাপের থেকে আসছে ইসলাম। বুঝেন নাই কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম। তার দাদাই মাটির তলের থেকে বলছে, মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইব। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল প্যান্ট, বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা, এই হলো হালাত। আজকে অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা, এবং ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ করছে। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, যে কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে। এখন এরা কোনোভাবে এ কথাটা বলে না যে কোরআন সুন্নাহ বিরোধী না, এ কথাটা, এটার কথা কয় না, কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না। এখানে ধর্মের কোনো বিষয় না, নারীর মতামত পেশ করবে, সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে,
নারীকে তার নিজের মতামত, নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজের রুচি, সে কি সন্তান নিবে না নিবে না, সে কি স্বামীর সাথে থাকবে না থাকবে না, এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ, তার সকল কিছুতে তাকে তার মতামত, তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে। এবং সে যেটা মনে করে, তারা 10 জন মহিলা মিল্লা, 100 জন মহিলা মিল্লা যেটা মনে করে যে এটা আমাকে দরকার, তো এটা দিতে হবে। এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে, কোরআনের সাথে সংঘর্ষ বাজে, তাহলে কোরআনকে সরাইতে হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো এই বেঈমানদের বক্তব্য, এই মুরতাদদের বক্তব্য হলো। কথা বুঝছি দোস্ত? তুমগো রে বলি ভাইয়া, কষ্ট হলে চলে যাও ভাই। এই তুমগো কোনারে খামখেয়ালি করো না ভাইয়া, তোমারে কই, তুমি ডাইনে বামে চাইও না, তোমারে বললো মস্কারি করো না এখানে। আমার অনুরোধ দোস্ত, আমি জোর করি না কাউরে, কিন্তু এটা আল্লাহর ঘর, মসজিদ, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করো না বাপ, নিজের ক্ষতি করো না। সব জায়গায় ফাইজলামি বানায় না, পাত্রামি সব জায়গায় না। আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ, সারাক্ষণ আমি নজর ঘুরাই, এটা আমার অভ্যাস। ও কেউ বুট খাবে, বাদাম খাইব, ঠ্যাংসরাইয়া বইব, আরেকখানে ছাইয়া থাকবো, হাতে কথা কইব, আমি ওয়াজ করবো না, এরম বদিল্লা দিতে আমি আইছি। আমি কোনো বাতের অভাবে আসি না। এই জন্য আমার কথা হলো, যার কষ্ট সে চলে যাক। আমি একজনকেই বলি, অসুবিধা কি? একজনকে বলাও আল্লাহর কথা, সৌভাগ্য। সৌভাগ্য কি না? আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট। নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এই জন্য দয়া করে, এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ, তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো, যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান, কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ পাক তাকে বলছে, এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলে, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে,
অতএব তার উদাহরণ কামাসালিল কাল, অর্থ কি? কুকুরের মতো, কুত্তার জিন্দেগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না, ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি, এই জন্য সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখেরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দেগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা, তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে মারা গেছে। এই যে গত 2-3 দিন, হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায়, দিন নাই রাত নাই, নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। তা আমার চাইতে বড় স্বাধীন আর, সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে, সারা বছরে, 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখবো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররে যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের,
আমাদের একজন হিন্দু সারা ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি, গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইত, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তারা আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য দেয়, আপন মা তারে 2 পয়সার কোনো দাম দেয়। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, মানুষের কাজ হইতে পারে না। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। এত বড় মালিকের নাফরমানি করেন। শ্রোতা আসছে এখন, আচ্ছা আপনার আরামের জন্য সুবিধা হয় বসে। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথরতা এত পাষাণ না। কোরআন শরীফে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলছে, বান্দা শুনো, এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আসে। পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে না সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্র জীবন, একবার, ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না,
কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-05 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় উঠে ওই মাথার গেছি, মানে ওই যেখান থেকে পানিটা পরে আর উপরে গেছে। তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, বড় বড় পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নামে। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে নেমে। লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, তার ভয়ে। এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছে, তাহলে এক পাথর যদি ফাইটা যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমার কথা আমি শেষ করতে হবে। একে তো গরম, রাত অনেক হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই। আমার যে কথাটা মূল কথা ছিল যে মান সাকান, এই শব্দটা 3 অর্থে বুঝায়। এই জন্য কোরআনুল কারীমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে, সম্ভাবনা আছে, একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে। সেক্ষেত্রে ওলামায়ে কেরামের সংস্পর্শ, সত্যিকার মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্য এবং উনাদের থেকে সরাসরি বুঝা না ছাড়া, নিজে নিজে বুঝতে যাওয়া, পদস্খলন ছাড়া, অ্যাক্সিডেন্ট ছাড়া, বিপদ ছাড়া, আখিরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনবেন। আর এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই, অনুবাদ পড়তেও মানা নাই, তর্জমা পড়তেও মানা নাই, ব্যাখ্যা পড়তেও মানা নাই, তাফসির পড়তেও মানা নাই। কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে ওলামায়ে কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নাই। বুঝেন নাই কথা? এইটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই ওলামায়ে কেরাম ওনাদের কাছ থেকেই দিন বুঝার সিদ্ধান্ত নেব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই কথা বলার এই মেন একটা উদ্দেশ্য হলো, যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে, এটা দারসুল কোরআন, আল কোরআনের দার্স, তো এটার নাম এমনি দিছে দেখে এমনি, অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে তাফসীর ব্যাখ্যা, এখান থেকে হুকুম ফতোয়া সিদ্ধান্ত আমল ওলামায়ে কেরাম থেকে বুঝে নিতে হবে। আমরা মাদ্রাসায় প্রতি লাইন উস্তাদের কাছে পড়ছি, কথা বুঝছেন না? এমন না যে হুজুর ফরা দিয়া দিছে বাড়ির কাজ, 3 পৃষ্ঠা বাংলা পড়ে আইসো, বা এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠা পড়ে রাখবো, পরীক্ষা তাইব, এই সমস্ত তর্জমা আমরা পড়ি না। আমাদের যুগ যুগ ধরে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য যে
প্রত্যেক শব্দে শব্দে আমাদের পুরা কোরআনুল করিমের ব্যাখ্যা, অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এই আগের থেকে এই পর্যন্ত এটাই চলমান ধারা, যে নিজে নিজে বুঝার চেষ্টা করা যাবে না, বরং উস্তাদের কাছ থেকে কি করতে হবে? বুঝতে হবে। মুআল্লিম এবং মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক, এই সম্পর্ক আজীবন থাকতে হবে। কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অতএব নবী যেহেতু শিক্ষক, তো সাহাবায়ে কেরাম কি? ছাত্র। তাহলে শিক্ষক এবং ছাত্রের এই তর্জ, এই তরিকা নববী তরিকা। অতএব এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে দিন শিখলে হবে না। অন্য পদ্ধতিতে দিন শিখলে হবে না। আমি এখন রিসার্চ করি হুজুর, নিজে অনেক কিছু বুঝি, পণ্ডিতি মারেন। আমার জীবনে আমি তো হজে, উমরায়, বিভিন্ন সময় জেনারেল বহু মানুষের সাথে তো আমাদের সম্পর্ক, যেহেতু ওয়াইজের কারণে। যে কোনো লোক যদি আমারে অনেক বলে, অনেক সময় এমন হয়, আরে ভদ্রলোক বলতেছে, হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি, আমারও আইডিয়া আছে, তারপরেও আপনার কাছ থেকে ওভার শিওর হতে চাচ্ছি, একটু শিওর হতে চাচ্ছি, আপনি কি মনে করেন? আমি সব সময় বলি যে আমি কিছুই মনে করি না, আমার এই ব্যাপারে তেমন কিছু জানা নাই, আপনি যেটা শিওর হয়ে নিয়েছেন সেটা মনে হয়, আপনি মাতবুরি করতে নাইছেন। হ্যাঁ, উনি সব জানে। আমার আইসি ইন্টারভিউ নিতে, আমি তো ইন্টারভিউ দিয়েই ফাঁস করে আইছি। কথা বুঝেন নাই? আমি তো সার্টিফিকেট আছে আমার কাছে পড়ালেখা, তো আমার উস্তাদরা তো বাচ্চা আছে সবাই, আপনি জিগাইলেই তো যেহেতু চুরি করছে না পড়ছে, জিগাইলেই তো। এই জন্য এটা জরুরি বিষয়, বুঝা, দিন বোঝা দরকার। কিতাবুল্লাহ, আসমানি ওয়াহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে, তবে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত উলামায়ে উম্মতের মাধ্যমে। দুইটাই লাগবে। শুধু ব্যক্তি বলে দিছে, এর কোনো কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততাই নাই, তাইলেও হবে না। কথা বলেন না কেন? আবার কোরআন সুন্নাহর কথাটা কে বুঝাইতে চাইছে, এটা যদি আল্লাহ পাকের এই মনোনীত যুগ যুগ ধরে উলামায়ে উম্মত ব্যাখ্যা করে না দেয়, তাহলে নিজে নিজে বুঝতে যাওয়া, এটাও বরবাদি, এটাও পেরেশানি, এটাও মুসিবত, এটাও মুসিবত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রান্তিকতা থেকে হেফাজত করেন। এবার আসেন বাকিটা শুধু তর্জমা বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মত, জাতি গোষ্ঠীর জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। ওই যে এখানে মনে আসেনি কি কইছিলাম, যে প্রাধান্য পাবে কোন অর্থ? কোরবানি। লিয়া, এখন আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোরবানি আপনি কেন নির্ধারণ করছেন, কোরবানির মাকসাদ কি, তা আল্লাহ তাআলা বলেন, গোশত খাওয়া মাকসাদ না, গরু কমায়া দেওয়া, ছাগল কমিয়ে দেওয়া পৃথিবী থেকে, এটা মাকসাদ না। বরং মাকসাদ এক নাম্বার, লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কোরবানির দিনে নির্ধারিত হালাল যেই চতুষ্পদ প্রাণী, যেগুলো আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে অনুমোদন দিয়েছি, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, নাকি ওট, যেগুলো আমি আল্লাহ অনুমোদন দিয়েছি, সেই হালাল চতুষ্পদ প্রাণী জবাই করবার মুহূর্তে সবাই মিলে যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহু আকবার বলে, তাকবীর দেয়, আমার নাম বলে, আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমার এই বুলন্দ নাম উচ্চারিত হবে, আমার নাম দিক দিগন্তে আলোচিত হবে, উচ্চ কণ্ঠে আমার ধ্বনি উঠবে, আমি এই জিকির, এই স্মরণ, আমার এই আওয়াজ, আমার এই নামের বুলন্দ ধ্বনি শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি। আল্লাহু আকবার, বুঝছেন? আল্লাহু আকবার, এ ধ্বনি মালিকের বড় পছন্দের ধ্বনি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কোরআনে আছে,
আল্লাহ বলছে আমি যে তোমাকে হেদায়েত দিছি, আমি যে তোমাকে ইসলাম দিয়েছি, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমি যে তোমাদেরকে জান্নাতের সন্ধান দিছি, আমি যে তোমাদেরকে মুমিনের ঘরে দিছি, আমি যে তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, আমি যে সবে কদর দিয়েছি, আমি যে এতেকাফ দিয়েছি, আমি যে ইফতার সাহারিতে নেকি দিছি, আমি যে তারাবিতে নেকি দিছি, এই যে এত কিছু জান্নাতের জন্য আমি আল্লাহ যে তোমরে বলে দিলাম, পথ দেখাইয়া দিলাম, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এই খুশিতে তাকবীর দাও। কি দাও? লাগাও তাকবীর, আল্লাহু আকবার। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, ওয়ালি তুকাব্বিরুল্লাহ। এই জন্য রমজানের চাঁদ উঠলে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজ পড়া পর্যন্ত আমল কি? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ যেন বলে বান্দা আবার বলো, আবার বলো, আবার বলো। তো ঈদুল আজহার দিনও আল্লাহ এটাই শুনতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তোমার কোরবানির গোশত সিদ্ধ হইল না হইল, তোমার কোরবানির গরু বড় না ছোট, তোমার কোরবানির গরুর দিকে আমি আল্লাহ তাআলা এটা হিসাব করি না। তুমি যে সকাল থেকে নিয়ে আমি আল্লাহর নাম নিচ্ছ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা শুনতে চাই, এটা শুনতে চাই। এবার যদি হজ অর্থ নেন তাইলেও একই অর্থ হবে, লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি হজ্জের বিধান দিয়েছি কেন? আমার বান্দা যখন ইহরাম পরে তখনও বারবার আমার বান্দা আমার নাম বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার তাওহীদ বুলন্দ করে, আমার নাম বুলন্দ করে। হ্যাঁ, এজন্য সমস্ত ইবাদতের মধ্যে যদি সমস্ত ইবাদত উদ্দেশ্য নেন তো সব ইবাদতের মধ্যেই মাকসাদ আল্লাহকে স্মরণ করা। তাহলে যদি মানসাকান অর্থ কোরবানি নেন তাইলেও আল্লাহর স্মরণ, তাকবীর। যদি হজ নেন তাও আল্লাহর স্মরণ, যদি ইবাদত নেন তাও কি আর স্মরণ? আল্লাহ, আল্লাহর স্মরণ জিন্দা। এজন্য এক মুমিনের এক ইমানদারের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এক মুমিন মানেই সে তার মালিককে স্মরণ করে। আমার বাপ এজন্য পুরা কোরআনে আছে এটা বারবার, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। রব্বুল আলামিন বলে যখন নামাজ আদায় করেছো এখন কি করবা? লম্বা একটা গুণ দাও। আল্লাহ বলে না, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহর জিকির করো, আমার নাম বুলন্দ করো, আমারে ডাকো। রব্বুল আলামিন বলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ হয়েছে বান্দা, ঠিক আছে, মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে পড়ো, যার যেখানে রিজিক আছে রিজিকের তালাশে কর্মের ময়দানে ছুটে পড়ো। তবে বান্দা স্মরণ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরা। যেখানেই যাও, বাসে কিংবা গাছে, হাটে কিংবা বাজারে, ঘরে কিংবা বাহিরে, ব্যবসায় কিংবা চাকরিতে, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আমারে বুইলো না, আমারে সঙ্গী বানাও। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন হজ্জের সব কাজ যখন শেষ হয়ে যাবে এখন কি করবা? এখন কম্বল কিনবা, কম্বল কিন। হ্যাঁ, আজি সাহেব শুধু কম্বল কিন, হ্যাঁ শুধু কম্বল,
শুধু মুসল্লা, শুধু কম্বল, শুধু গোরে আর গোরে। আল্লাহ বলেন না ফাদকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করো, আবার আমার স্মরণে লাগো। রমজান শেষ হয়েছে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলে গুনে গুনে রমজান পূর্ণ করো। রমজান যখন পূর্ণ হয় এবার কি করো? ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর বলো, তাকবীর বলো। হর আমল, প্রত্যেক আমল ভাইয়া মালিকের চাওয়া। বান্দা আমল যখন যেটা দিছি তখন সেটা করো, বাকি জিকির আমারে ছাইরো না, আমার ডাক তুমি ছাইরো না। তুমি এখন কোনো আমল না থাকুক, মুমিনের কোনো অবসর নাই। মুমিনের এমন জীবন হতে পারে না যে এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নাই, এটা কোনো মুমিনের জীবন না। এই মুহূর্তে কোনো কাজ নাই, না না, এই মুহূর্তে আল্লাহর জিকির, এটা সারাক্ষণ আমার উপরে চলমান ডিউটি। এই জন্য এই জন্য কি কোনো কি নাই, ঘুমাইছো হয়তো ঘুমাও, ঘুমের থেকে উঠছো তো আমারে ডাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যাইতে কি বলতেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নাম নিলাম, ঘুমাইতে যাচ্ছি, মরতে যাচ্ছি। ঘুম থেকে জেগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাথে সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাওলা আপনারই প্রশংসা, আমি তো মরেই গেছিলাম, আপনি জীবন ফিরিয়ে দিলেন। এই যে আল্লাহর নাম। বাথরুমে ঢুকবার আগে যেন আল্লাহকে বলছে, আল্লাহ একটু পরে বাথরুমে ঢুকবই, এইটুকু সময় তো তোমারে ডাকা যাবে না, টয়লেট বাথরুমে। ঠিক আছে মাওলায় যেন শুরুতে ডেকে নিলাম, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আগে ডেকে নিলাম। বের হইতেই সাথে সাথে রব্বুল আলামিন শিখাইছেন, নবীজি পড়ছেন, মাওলা আপনাকে কেমনে ভুলে থাকি। গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। আবার মাওলার নাম। কার নাম? এজন্য রব্বুল আলামিন বলেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আমার কোন বান্দা যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করতে গিয়ে যদি আমার কাছে দোয়া করতেও ভুলে যায়, যদি আমার কাছে নিজের প্রয়োজন বলতেও ভুলে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মানুষ চাইয়া আমি আল্লাহ থেকে যা নিয়েছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দেব। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি, আমার জিকির যারে দোয়ার থেকে বিরত রাখলো, দোয়া করার সময় পায় নাই, আল্লাহরে বলতে বলতে ডাকতে ডাকতে এতটা মজা পাইছে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার আল্লাহকে ডাকছে, আল্লাহ 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 আল্লাহ। বন্ধু আমার, হাদিসের মধ্যে আছে বান্দা যখনই আল্লাহকে ডাকে রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে ডাকে। কোরআনেও তো আছে, ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। এখান থেকে জমিন থেকে বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন আর শাজিম থেকে বলে বান্দা। বলো না বান্দা আমি তো আছি, বলো না লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা আমার আমি হাজির, বলো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন কোনো কিছু চায় আমি আমার বান্দার একদম কাছে চলে আসি। আমি যেন কাছ থেকে শুনতে চাই, বল না বান্দা কি কি দরকার, বলো না বান্দা। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, যখনই আমার বান্দা ডাকে আমি আল্লাহ প্রতিটা ডাকেই জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ, কত আয়াত দরকার। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন।
আল্লাহ বলেন আমার কাছে চাইতে আমারে ডাকতে যে অহংকার করে, মানে ডাকতে চায় না, খোদার কসম বন্ধু আল্লাহ বলছেন তারে লাঞ্ছিত করে বেইজ্জতি করে আমি জাহান্নামেই ঢুকাবো। সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোরে আমি বেইজ্জতি করমু। এজন্য যুবক মনে রাখো, 3টা বাজে বাইর হইছ, রাতের 11টা বাজে ঘরে ঢুকছ, 8 ঘন্টা এমন কিছু বন্ধু নামের দুষ্ট শয়তানের লগে আড্ডা দিছ। এই শয়তানগুলো 8 ঘন্টায় না তুমি না তোমার বন্ধু নামের এই শয়তান কারো মুখ দিয়ে একবার আল্লাহর নাম বের হইছে। কি বন্ধুর সাথে আড্ডা দিলা? এমন শয়তানের লগে আড্ডা দিলা কেন? এমন জানোয়ারের সাথে আড্ডা দিলা কেন যে নাফরমানের মুখ দিয়ে 8 ঘন্টায়ও তার মালিকের নাম আসলো না? অথচ 3টা থেকে 11টা এই সময়ের মধ্যে তো 3 ওয়াক্ত নামাজ চলে গেছে না? এই 8 ঘন্টার মধ্যে আসরের আজান হয়েছে, এই 8 ঘন্টায় মাগরিবের আজান হয়েছে, এই সময়ের ভিতরে এশার আজান হয়েছে। কইছে বন্ধু নামের শয়তান কেন মনে করাইল না? এজন্য কোরআনে আছে বহু নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসুস আমার মন্দ কপাল, ওই দুষ্টটাকে আমি কেন বন্ধু বানাইলাম। যদি তাকে বন্ধু না বানাইতাম লাকাদ আদাল্লানি আনিদ যিকর বা'দা ইদ জাআনি, আমার কাছে আজান আসছিল, আমার কাছে কালেমার আওয়াজ আসছিল, কিন্তু এই বন্ধু নামের এই শয়তান আদাল্লানি আনিজ যিকরি, এ আমারে আল্লাহর জিকির থেকে পথহারা করে দিয়েছে। এই শয়তান আমারে পথহারা করে দিয়েছে। ওই আমারে একবারও আল্লাহর নাম বলতে দেয় নাই, ওই নিজেও বলে নাই, আমারও বলতে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার জীবনে আমি বহু দেখছি, হুজুরের সাথে আমি লম্বা সফরে গেছি, কত লম্বা 8 ঘন্টা 10 ঘন্টার সফর। যখনই হুজুরের সাথে কোনো গল্প করতে চাইছি, গল্প এই মনে করেন এমনি গল্প, তার বাজে কথা না, প্রয়োজনীয় কথাই মনে করেন একটু এমনের কি গল্পর আকারে। যখনই হুজুরে দেখে গল্প জোরাইতে আছি, মানে গল্পের বাইল করছি মাত্র, হুজুর সাথে সাথে বলে মৌলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয়, চলেন কয়টা ঘর বানাই। মানে দিল আরে ফান্ডেল্লা, আমার গল্পটার উপরে কি দিয়ে দিল? ফান্ডেল্লা দিল। এইটা হুজুরে কর, 10 বার কুল হু আল্লাহ পড়লে কি হয়? জান্নাতে একটা ঘর হয়। কয় চলেন দুজনে কয়টা ঘর বানাই, মানে জান্নাতে। তার মানে কি? তার মানে কুল হু আল্লাহ পড়েন, কথা বন্ধ করেন, গপ বন্ধ করেন। এই আমাদের কুমিল্লার বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব, যারা তাকে দেখছে জানে, আমি জীবনে কমপক্ষে 10 বছর ধরে আজকে ওনারে লাগাতার দেখি। আমি এই 10 বছরে কোনো দিন ওনারে দেখি নাই প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ কথা বলি, প্রয়োজনের অতিরিক্ত কথা শেষ উনি অন্য কাজে ব্যস্ত, হয়তো উঠে গেছে। আমাদের জিঙ্গাইতেও না যে আমি যাই না, হুজুর কথা শেষ, আমি কি আল্লাহকে নিয়ে থাকা। আজকে এটাই রাত হয়েছে অনেক, কেন জানি বেশি বলা হয়ে গেছে। সেলিম ভাই আসাতে দাঁড়িয়েছে, মাশা। যাই হোক, লিয়াযকুরুসমাল্লাহ, তাহলে কোরবানি বলেন, হজ বলেন, নামাজ বলেন, জিন্দিগিতে সব এক এক সময় এক একটা ইবাদতকে আল্লাহ এভাবে সাজাইছেন। আমার শায়েখ বলে, মজার বিষয়, একটা সুন্দর কথা শোনেন, হুজুরে বলে এটা, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে যে ভাইয়া সবই হলো চিনি, দুধ, হ্যাঁ, এই পানি মিশাইয়াই সবগুলো মিষ্টি বানাইছে। সবগুলোর মধ্যেই উপাদান দুধ, চিনি, পানি, ঠিক না? কিন্তু বিচিত্র মানুষের স্বাদের জন্য, বিচিত্র মজা আনার জন্য একটার নাম দিছে সন্দেশ, একটার নাম দিছে রসমালাই, একটার নাম দিছে কাঁচাগোল্লা, একটার নাম দিছে চমচম, হ্যাঁ, একটা ছানা বালুসা, একটার এই নাম ওই নাম।
কিন্তু সবগুলো মিলাইয়া মূলত দুধ, চিনি, পানি। তে এত কিছু না কইরা একটা বড় কইরা ফুটবলের মতো মিষ্টির একটা ছাক্কা বানাই দিলে তো আর হাসছিল, বুঝেন না? এমনি অথবা আরো বড় চাইয়া যে এটা একবারে তোমারে বানাই দিলাম, এটার থেকে একেবারে হাত দিয়ে কামড়াইয়া যখন যে দুধ লাগে খাইবা, ঠিক না? কিন্তু এই বৈচিত্র্যতা আসতো না তখন, ঠিক কিনা বলেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে যেন বৈচিত্র্যতা আসে, মজা আসে, স্বাদ আসে, এই জন্য আল্লাহ বলছে একবার বলো সুবহানাল্লাহ, এটা এক মজা পাইবা। আবার বলো আলহামদুলিল্লাহ, তো আরেক মজা। এবার বলো আল্লাহু আকবার, তো আরেক মজা। এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো মাশা আল্লাহ, এবার বলো নাউযু বিল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো ইন্না লিল্লাহ। বলতে থাকো, এক এক আইটেমে বলো, তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, কিন্তু ঘুরে ফিরে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ। লিয়াযকুরুসমাল্লাহ, রবের নাম জিন্দা করা। কার নাম? আল্লাহ। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? ফালাহু আসলিমু, কাজেই আমার বান্দা সেই আল্লাহর দিকেই ঝুঁকে পড়ো, সেই আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী যত বান্দা, আমার এমন প্রতিটা বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন কেমন বান্দা বিনয়ী, কেমন বান্দা আমার অনুগত, কেমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। এক নম্বরে হলো আমি আল্লাহর জিকির যখন করে, সাথে সাথে যখন তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুই নম্বরে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, প্রতিটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেরেশানি, প্রতিটা ঝামেলায় যে আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধারণ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ। তিন নম্বরে ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করে, আমার এমন অনুগত বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 4 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তায় খরচ করে, হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দেয়, আবার সাদাকাতুল ফিতির ওয়াজিব তো সাদকায়ে ফিতির আদায় করে, দান করে, সাদাকা করে, অভাবী, গরিব, দুস্থ, অসহায়, এতিম, বৃদ্ধ, নারী, প্রতিটা বিপদগ্রস্ত, প্রতিটা দিনই কাজে যে দান করতে থাকে, আল্লাহ বলেন এমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। খালাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মূল বক্তব্য হইল কি বলা উদ্দেশ্য? মালিকের নাম উচ্চারণ। কার নাম? ওই জবান দামি হয় যে জবান তার রবের নাম। হাসরের দিন দুনিয়াতেও আল্লাহ বলছে, কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে আমি কি তোমারে 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই বান্দা? তা আমার ঠোঁটে আমার নাম হবে না? আমার জিহ্বায় আমার নাম নিবা না? আমার চোখে আমারে দেখবা না? কি পরিমাণ মায়া করে কথাটা আল্লাহ আল্লাহ যদি এটা সামনে আনে, এই আনিস চোখটা আমার না, তাই কি বলতাম যে আপনার। আল্লাহ যদি বলে আমার চোখে আমার কালাম দেখল না, আমার দেওয়া জিহ্বায় আমার নাম নিলা না, কেমন হলো ওঠে? তো পৃথিবীতে এরকম গাদ্দাররে ভদ্রলোক বলবে কি? যার থেকে সে 24 ঘন্টা পায়, সে তার প্রতি অকৃতজ্ঞ, সে তার বিরুদ্ধাচরণ করে, তার হুকুম লঙ্ঘন করে, এরকম মানুষকে পৃথিবীতে কোন যুক্তিতে, কোন শব্দে তারে ভদ্রলোক বলবেন? বলেন না কেন মিয়া? কথা বলে
এজন্য কোনো বেনামাজি, কোনো হারামখোর, কোনো নাফরমান ভদ্রলোক হইতে পারে না। ইমানদারি ভদ্র, সেজদাওয়ালাই ভদ্র, কালেমাওয়ালাই ভদ্র। আল্লাহকে যে ভয় করে সেই কেবল কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তোমাদের যুবকদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে প্রস্তুত করো, কালেমার জন্য নিজেকে রেডি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নিজের আখলাক চরিত্র হেফাজত করো। নারী, ছবি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, এই চুলের বেইমানি, ফ্যাশন, কাফের মুশরিকদের অনুসরণ, এটা ছাড়ো বন্ধু, এটা ছাড়ো। বিবেককে কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। নিয়ত করো, এখন হজ্জের মৌসুম। আমার তো প্রতিদিন বলি এজন্য, এখন এই হজ্জের মৌসুমে প্রতিদিন আল্লাহর বান্দা মালিকের ঘরের কাছে ছুটছে। এই ভাই, বিশ্বাস করেন যে এই চোখ কাবার ওই কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই। আমার দিল বলে তুমি কিছুই দেখো না, তুমি দেখলাই কি? তুমি দেখলাই কাবার কালো গিলাফই দেখো নাই, তুমি জীবনে কিছুই দেখো। মদিনার রওজার সামনে দাঁড়াইতে পারো নাই, তুমি বন্ধু কিছুই দেখো। এজন্য আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। হ্যাঁ, নিয়ত করেন তো ইনশাআল্লাহ। কাবা কিন্তু মহব্বতের সফর, হজ ভালোবাসার সফর। এজন্য প্রচণ্ড ভালোবাসা আল্লাহর প্রতি যে দেখায়, আল্লাহ তারে তৌফিক দেয়। এটা ভালোবাসার সফর। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি, আগামী 28 তারিখ আমার হজ্জের ফ্লাইট। আল্লাহ যেন আমাকেও যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে, জওয়ান, বুড়ো, নারী, শিশু, আল্লাহ যেন প্রত্যেককে তার ঘর দেখায়। আজকের এই মজলিস, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমিন। ছেলেরা, নওজোয়ানরা আন্তরিকতা নিয়ে আয়োজন করছে। মাকসুদ ভাই অনেক ছেলেদের দেখাইছে, আলহামদুলিল্লাহ। যতজন জওয়ান, বুড়ো আজকের এই ছোট্ট আয়োজন মাহফিলের ইন্তজামে ভালোবাসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আন্তরিকতা দেখাইছেন। বিশেষ করে এই প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে বসছেন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আপনাকে ডাকার মতো একটা জিহ্বা দান করেন, আপনাকে সেজদা দেওয়ার মতো একটা কপাল দান করেন, আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দান করেন, আপনার গোলামি করবার মতো একটা জীবন দান করেন। আল্লাহ, এটুকু হায়াত আপনার গোলামি করবার তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আল্লাহ অনেক এসেছে, উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, গুনাহ নাফরমানি থেকে বাঁচান। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ, প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু আপনি হেফাজত করেন। আল্লাহ, প্রতিবেশীর আক্রমণ থেকে আমার দেশকে হেফাজত করেন। জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার ঘর যারা জিয়ারত করতে পৌঁছে গেছে কবুল করে নেন। আমরা যারা যেতে চাই তৌফিক দান করেন। আমার এই বাবা ভাই প্রত্যেককে আল্লাহ আপনার ঘর দেখবার তৌফিক দান করেন, বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন। রাত গভীরে আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, মজলুমের বিজয় দান করেন।
ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। আল্লাহ, মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, মাওলা ধ্বংস করে দেন। পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনিকেও দেন, আল্লাহ গাজাকেও দেন। আল্লাহ, গাজার হাসি দেখতে চাই, ফিলিস্তিনের হাসি দেখতে চাই। আল্লাহ, এই চোখে দেখতে চাই। আল্লাহ, মাজলুমের বিজয় দান করে, কালেমার বিজয় দান করে, হকের বিজয় দান করেন। আল্লাহ, এই যুবক ছেলেগুলো, কিশোর ছেলেগুলো, ওদেরকে সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, এরা দ্বীনের দিকে না আসলে আগামীর মাহাদির জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? মাওলা, আল্লাহ, আমাদের সন্তান আমাদেরকে ফিরায়া দেন, আমাদের যুবক আমাদেরকে ফিরায়া দেন, আমাদের কিশোর আমাদেরকে ফিরায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভিতরে আওয়াজ কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 মে 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন বাতাখালী খাঁবাড়ি জামে মসজিদে কুরআনুল করিমের দর্স ও ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে এখনো মনে হইতেছে আওয়াজ সব বাহিরে, ভেতরে আওয়াজ আপনাদের স্বাভাবিক হয় না। মসজিদের ভিতরে তো একটা আওয়াজ থাকবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল করিমের 17 নম্বর পারা, কুরআনুল করিমের 22 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 34-35 এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরাটি ছোট্ট সূরা, খুব বেশি আয়াত না সূরার মধ্যে। বাকি এই সূরার মধ্যে 78 আয়াত। আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক হুকুম আহকাম, শরীয়তের অনেক বিধিবিধান, আখিরাত পরকালের অনেক মর্মস্পর্শী বর্ণনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে।